বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি এটা নতুন ভিডিও আমি যদিও বলি, বাট এটা কিন্তু নতুন ভিডিও না। সো আপনারা যারা আমার অনলাইনে ক্লাসগুলো করছেন তারা ইতোমধ্যে আপনারা জানেন যেটা অলরেডি অনেক আগের একটা স্লাইড, যেটা আমরা শুরু করেছিলাম বাট এখনো শেষ করতে পারি নাই। সো আশা করি আজকে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আজকে শেষ করে ফেলবো বলতে কিছু অংশ শেষ হবে, হ্যাঁ, পুরোটা শেষ হবে না। হ্যাঁ, তো আমরা মেইনলি 10টা রুলস নিয়ে আলোচনা করেছিলাম। সেই সাথে একটু বলে রাখি, যারা আমরা সৃজনী পড়তে যে বা কোচিং এর আছি, তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের এগুলো শেষ হয়ে গেছে। তোমাদের পুরো স্ট্রাকচারগুলো আমি শেষ করেছি। তারপরে তোমাদের জন্য আরেকবার দিয়ে রাখছি যাতে করে তোমরা এগুলোকে আবার রিকল করতে পারো। আর শ্রেণীকক্ষে কতটা বুঝেছো সেটা জানি না, বাট এখান থেকে তুমি আরেকবার সুন্দর মতো বোঝার সুযোগ পাচ্ছ। আর আপনারা যারা আমার অনলাইন ব্যাচে আছেন, যারা অনলাইনে ক্লাস করতেছেন, তারাও যদি কিছু না বোঝেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাই দিবেন। কারণ আমি অন্তর্যামী না, আপনার অন্তরের কথা জানতে পারবো না বা বুঝতে পারবো না। যখন আপনি বলবেন তখনই আসলে আমার বোঝা সম্ভব হবে। রুল 10, এটা খুব ইম্পর্টেন্ট একটা রুলস। এখানে আমরা অনেকেই ভুল করে থাকি। দেখেন, কোনো বাক্যে সাবজেক্ট হিসাবে যদি এভরিবডি, আচ্ছা এভরিবডি মানে কি বলেন তো? প্রত্যেকেই কি একজন? প্রত্যেককেই কি একজনকে বোঝায় না অনেকগুলাকে বোঝায়? অনেককেই বোঝায়, তাই না? সো এটা একটা প্রবলেম। তার মানে কি হওয়ার কথা প্লুরাল, কিন্তু এগুলা জন্মগত কি সিঙ্গুলার। জন্মগত সিঙ্গুলার, এটা একটু মাথায় রাখবেন। সামবডি, তারপর হচ্ছে এভরিওয়ান, নোবডি, তারপরে কি বলছে দেখেন, তারপর বলা হয়েছে যে নান, নো অন, ইটিসি থাকলে, ইটিসি প্রোনাউন হিসাবে থাকলে। এগুলো যদি প্রোনাউন হিসাবে থাকে এগুলো তো অবশ্যই নাউন না। নামের পরিবর্তে আমরা যা ব্যবহার করি তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রোনাউন বলা হয়, তাই না? সেগুলো কি প্রোনাউন, এগুলো নাউন না। তাহলে এই প্রোনাউন গুলো যদি আমাদের নামের পরিবর্তে বসে তাহলে এগুলার সাবজেক্ট হিসেবে কে বসে? এগুলার সাবজেক্ট হিসেবে দে বসে। তার মানে আপনি অনেকটাই রাইট ছিলেন। যেগুলো তো দেখে তো আমার সিঙ্গুলার মনে হয় না, তার মানে কি এগুলো কি প্লুরাল? দেখে মনে হয় প্লুরাল, বাট এগুলোর আবার একটা জন্মসূত্র আছে। কি আছে ভাই? জন্মসূত্র আছে। জন্মসূত্র গুলো কি? এগুলো আবার জন্মগত সিঙ্গুলার। হ্যাঁ, এগুলা মানছি যে আপনার প্লুরাল হিসেবে ব্যবহার হয়, মানে প্লুরালের মতো হয়ে ব্যবহার হয় বা প্লুরালের নিয়ম মেনে ব্যবহার হয়, বাট এগুলা জন্মগত সিঙ্গুলার। এই জন্য এটাকে আমরা রুলস এর মধ্যে নিয়ে আসছি, অন্যথায় এটা আনতাম না। এখন প্রশ্ন দেখেন, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, মানে প্রত্যেককে কি হইতে চায়? প্রত্যেককেই সুখী হইতে চায়। প্রত্যেককে কি হইতে চায়? সুখী হইতে চায়। এখন আমরা এখানে বলি কি ডোন্ট দে, কি বলছি আমরা? ডোন্ট দে। তার মানে এই ডোন্ট, এই কথাটা কি এখানে? ডিও এনটি, ডন্ট কথাটা এখানে কি বলেন তো? সিঙ্গুলার নাকি প্লুরাল? এখন অনেকেই বলবেন যে স্যার এটা তো প্লুরাল। প্লুরাল যদি বলে থাকেন তাহলে আপনি ভুল বলছেন, কারণ এটা প্লুরাল না, এটা কি সিঙ্গুলার, তাই না? এটা তো সিঙ্গুলার। কেমনে বুঝবেন সিঙ্গুলার? কারণ এই যে এভরির সাথে আসছে, কিসের সাথে আসছে? এভরির সাথে আসছে, এই জন্য এটা কি হয়ে গেছে? সিঙ্গুলার হয়ে গেছে? অ্যাকচুয়ালি না। দেখেন, এটা একটা প্লুরাল ফরম্যাট। এটা একটা কি ফরম্যাট? প্লুরাল ফরম্যাট। কেন প্লুরাল ফরম্যাট একটু পরে আলোচনা করতেছি। এটা সিঙ্গুলার না কেন? আমরা জানি যে সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, আমি একটু ড্যাশটা ক্লিয়ার করে নিই, হ্যাঁ, ড্যাশবোর্ডটা ক্লিয়ার করে নিই, এটা একটু বোঝার আছে এখানে। হ্যাঁ, এটুকু একটু আমি ক্লিয়ার করে নেব, কেউ মাইন্ড করেন না। আজকে ক্লাসটা একটু লং হইতে পারে, আর কথাগুলো একটু স্লো বলতেছি, তার কারণ আছে। কারণ বেশি জোরে কথা বললে অনেক সময় অস্পষ্ট কথা হয়ে যায়। তারপরে দেখেন, এটা যদি আমরা বলতাম সিঙ্গুলার তাহলে কি হয়ে যেত? সিঙ্গুলারের শর্ত হচ্ছে ডিও, ডুর সাথে, যেহেতু এটা ডু প্লাস কি হয়ে গেছে? এনও টি হয়ে গেছে। ডু প্লাস নট আমরা সংক্ষেপে বলি কি? ডিও এন টি, ডন্ট বলি, তাই কিনা? এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, যদি এটা আমরা এটারে সিঙ্গুলার বলতাম তাহলে কি হতো? ডু এর সাথে এস অথবা ইএস যুক্ত করতে হতো আমাদের, তাহলে এটা সিঙ্গুলার হয়ে যেত। কারণ আমরা জানি সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে?
মানে প্লুরাল হবে, তাই না? হ্যাঁ, এই দিক থেকে আমরা শিওর যে ভার্বটা আমাদের সিঙ্গুলার। শিওর কি ভার্বটা সিঙ্গুলার? কেন সিঙ্গুলার শিওর? এই যে দেখেন অনটির সাথে এস আছে, তার মানে কি এটা যে সিঙ্গুলার একটা সাবজেক্ট, এই সাবজেক্ট যে সিঙ্গুলার এর মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ ভার্ব সিঙ্গুলার হয়ে গেছে, তার মানে সাবজেক্ট সিঙ্গুলার। চেনার এটা একটা সহজ টেকনিক, আমরা জানি। কিন্তু আমাদের প্রশ্নটা অন্য জায়গায়। তাহলে এখানে কি সিঙ্গুলার দিয়ে করব? তাহলে এখানে ওয়ান্টস আছে, ওয়ান্টস থাকলে কি হওয়ার কথা ছিল? ডিও ইয়েস, ডাজ হওয়ার কথা ছিল। আমরা জানি ডাজটা কি সিঙ্গুলার, কিন্তু সিঙ্গুলার না হয়ে ডন্ট এখানে প্লুরাল হইল কেন? প্লুরাল হইল কেন? এখন এইটার নিয়মটা যদি আমরা খুঁজতে চাই, তাহলে আমাদেরকে এই যে স্ট্রাকচারে ফিরে যেতে হবে। যদি এই প্রোনাউন গুলা থাকে, এই প্রোনাউন গুলা থাকলে সাবজেক্ট হিসেবে কি বসে? দে বসে। আর দে মানে কি বলেন তো? তারা। দে মানে কি? তারা। তাহলে তারাটা কি আসলে একজনে হয়? বলেন তো, বলেন তো প্রিয় ভাই আমার, তারাটা কি একজনে হয়? না, একজনে হয় না। তার মানে একের অধিক বা 2, 3, 5, 10 এইভাবে হয়। তার মানে এই সংখ্যাগুলো কি? প্লুরাল। এই সংখ্যাগুলো কি? প্লুরাল। আর আমরা জানি সাবজেক্ট যদি হয় প্লুরাল, আমরা কি জানি সাবজেক্ট যদি হয় প্লুরাল, তাহলে ট্যাগ হবে কি? প্লুরাল। এই জন্য আমরা এই যে এভরিবডি এটাকে না নিয়ে, ওয়ান্টস এর পরিবর্তে ডাজ না নিয়ে, যেহেতু আমাদের এখানে বলছে এগুলা থাকলে আমাদের সাবজেক্ট নিতে হবে দে, আর যে দে তো একটা প্লুরাল সাবজেক্ট, তাহলে আমাদের ভার্বটি নিতে হবে ভাই প্লুরাল নিতে হবে। প্রিয় ভাই বোন আমার, বুঝছেন? তাহলে কেন এখানে প্লুরাল বসছে? এই জন্য এখানে আমরা প্লুরাল বসাই দিছি। এখন দেখেন এই যে এটা কেন বললাম, এটা হচ্ছে এই যে এক্সপ্লেনেশনটা এখানে লক্ষণীয় বিষয় দিয়ে দিছে, একটু পড়ে নেবেন। সেকেন্ড এক্সাম্পল দেখেন, নো ওয়ান ক্যান ট্রাস্ট এ লায়ার। কেউ কি করে না? মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এখানে ক্যানটা আমরা এখানে নিয়ে আসলাম, ক্যান, তারপর দেই নিয়ে আসলাম। এখন প্রশ্ন হতে পারে যে ভাই ক্যানটা কি হচ্ছে, সিঙ্গুলার না প্লুরাল? ভাই এটা ক্যানটা সিঙ্গুলার না প্লুরাল এটা দেখার দরকার নেই, ক্যানটা হচ্ছে মডাল। আর আপনি দেখবেন ক্যানের কোনো কি নাই, প্লুরাল ফর্ম নাই। ক্যানের কি কোনো প্লুরাল ফর্ম আছে? নাই। ক্যান থেকে আপনি সর্বোচ্চ বলতে পারেন কুড। কি বলতে পারেন? কুড বলতে পারেন। আর যেটাকে আমরা বলি হচ্ছে V2, এটাকে কিন্তু আমরা সিঙ্গুলার প্লুরাল বলি না। আর আপনি জীবনে দেখেনও নাই যে ক্যানের সাথে এর যুক্ত হয়ে ক্যান্স হয়ে গেছে। আপনি বাপের জন্ম দেখেন না, আপনার দাদা 14 গোষ্ঠীও দেখে নাই। সো না, এটা দেখবেন কুইক থেকে। এটা হচ্ছে বেসিক কথা। আর লক্ষণীয় বিষয় দেখেন কি বলছে, আমরা এখানে দেখেন ক্যান দে, এটা বুঝে নেবেন 1 নম্বর রুলসের অনুকরণ। হ্যাঁ, তবে দেখেন উক্ত শব্দগুলো থাকলে যেহেতু প্রোনাউন দে হয়, সেই জন্য দে এর প্রোনাউন অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হয়। অর্থাৎ দে প্রোনাউন হিসেবে আমাদের অক্সিলারি ভার্বটা বাছাই করতে হবে। এই জন্য ডাজেন্ট দে না হয়ে কি হয়ে গেছে, আমাদের ডন্ট দে হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে আমাদের একটা প্লুরাল। এটা কি একটা প্লুরাল ভার্ব হয়ে গেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ইনশাল্লাহ বুঝছেন তো আশা করি। তবে দেখেন যে ভুলগুলো অনেকেই করে বা আমরাও করি পরীক্ষার খাতাগুলোতে, সেটা একটু দেখি। নো বডি ওয়াজ দেয়ার। নো বডি ওয়াজ দেয়ার, কারণ এখানে নো বডি এটা একটা সিঙ্গুলার, ভার্ব ওয়াজ সিঙ্গুলার, ঠিক আছে। দেয়ার সেখানে, ঠিক আছে। তাহলে আমরা ট্যাগ করে দেই, এই যে ভার্বটাকে এখানে বসে দেই। আর এখানে আমরা জানি যে নো বডি বসলে কি বসে ভাই? দেয়ার বসে। এই জন্য দেয়ারটা আমরা নিয়ে নিচ্ছি, এইটুকু আমরা সবাই জানি। তাহলে আমরা ট্যাগ হিসেবে কি করি? ওয়াজ দেয়ার করি বা ওয়াজ দে করি। সো এই জায়গাতে আমরা কি করি? ভুলটা করে ফেলি। এই জায়গায় এই ভুলটা করা যাবে না, যাবে না, যাবে না। কেন যাবে না? দেখেন ওই যে বলেছিলাম সাবজেক্ট আমাদের প্লুরাল, তাহলে আমাদের ভার্ব নিতে হবে কি? প্লুরাল। সেম এই লজিকটা এখানে বুঝিয়েছি। আশা করি প্রিয় ভাই বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা দেখি আমরা পরের স্লাইডটা। আচ্ছা, রোল নাম্বার 11, যদিও চাই যে তাড়াতাড়ি শেষ করবো, বাট হয়ে ওঠে না কেন জানি। তাহলে আমি একটু বেশি কথা বলি। আচ্ছা দেখেন, সেন্টেন্সে নোবডি অথবা নান, নো অন, নেভার, হার্ডলি, স্ক্র্যাচলি, ফিউ, লিটল, ইটিসি থাকলে, অর্থাৎ ইত্যাদি থাকলে সেন্টেন্সে নেগেটিভ অর্থ দেয়। সেন্টেন্সটি কি দেয় ভাই? নেগেটিভ অর্থ দেয়। সেন্টেন্সটি কি দেয়? নেগেটিভ অর্থ দেয়। এটা একটু মুখস্থ করে নেবেন, কারণ এটা আমাদের লাগবে, এটা আমাদের লাগবে, এটা আমাদের লাগবে। হ্যাঁ, সতর্কতার সাথে ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভে। কিসে করতে হবে? অ্যাফার্মেটিভে। কারণ আমরা জানি স্টেটমেন্ট যদি আমাদের পজিটিভ হয় অথবা অ্যাফার্মেটিভ হয়, তাহলে আমাদের ট্যাগ করতে হয় নেগেটিভ। আর যদি আমাদের স্টেটমেন্টই হয় নেগেটিভ, তাহলে আমাদের ট্যাগ নিতে হবে কিসে? অ্যাফার্মেটিভে নিতে হবে। ট্যাগ কিসে নিতে হবে? অ্যাফার্মেটিভে নিতে হবে। এটা হচ্ছে আমাদের বেসিক। তাহলে দেখেন এখানে বলছে যে ফিউ পিপল
কি বলছে ভাই, ফিউ পিপল। এখানে ফিউ পিপল মানে কি, কিছু মানুষ। কি বোঝাচ্ছে? কিছু মানুষকে বোঝাচ্ছে। কিছু মানুষ, তাহলে কিছু মানুষের কথা বোঝাচ্ছে, তাহলে এখানে প্লুরাল। এটা কি আমাদের প্লুরাল, ফিউ পিপল। এখানে আর আসছে, আর দ্বারা তো আরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা কি, এটা হচ্ছে প্লুরাল, সাবজেক্টটা আমাদের প্লুরাল। তাহলে সাবজেক্ট যদি হয় প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল, প্লুরাল নিয়ে নিছি। আর সুইটেবল ফর দ্য পোস্ট মানে বলতেছে একটা চাকরি আছে, যে চাকরির জন্য কিছু লোকই যোগ্য আর বাকিগুলা কি যোগ্য না একটা পোস্টের জন্য। তাহলে এখানে আমরা কিভাবে করব, এই যে দেখেন দে আসছে, ওই যে আগের মতোই, এগুলো থাকলে সাবজেক্ট হিসেবে আমাদের কি নিতে হয়, দে নিতে হয়। কি নিতে হয়? দে নিতে হয়। তাহলে ডে যদি দে যদি থাকে, তাহলে ডে এর সাথে কি নিব, আর নিব, কারণ আমাদের সাবজেক্টটা কি প্লুরাল। প্লুরাল, এই জন্য আমরা সাবজেক্ট ভার্বটাও নিই কি, ভার্বটাও নিই আমরা প্লুরাল। আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। তবে দেখেন কি, নোবডি বিলিভস ইউ, কেউ তোমাকে বিশ্বাস করে না। আচ্ছা এখানে বলেন তো, এই যে নোবডি আসছে না, নোবডি আসলে কি হয়ে যায় বলেন তো, এই যে আমাদের দে হয়ে যায়, আর দের সাথে কি বসে, ডু বসে। কেন ডু বসলো, ডন্ট কেন নয়? ডন্ট কেন নয়, ডন্ট বসেনি কারণ এখানে কি নাই, এখানে অ্যাফার্মেটিভ অর্থ দিচ্ছে না। নোবডি মানে কি নেগেটিভ অর্থই বোঝাচ্ছে, আর আমরা এগুলো আগেই স্ট্রাকচারে পড়লাম। সেই জন্য এখানে কি বসছে, এখানে বসছে ডু আই। ডাজ হয় নাই কিন্তু, মাথায় রাখবেন এখানে ইএস আছে মানে বুঝবেন যে ডাজ হবে, ডাজ হবে। বাট এই ভুলটা করা যাবে না, করা যাবে না মানে যাবে না। কিপ ইট মাইন্ড, যেটা বলছি যে মনে রাখার বিষয়, যেটা আ ফিউ, আ লিটল, কোনো বাক্যে থাকলে বাক্যটি তখন কি হয়ে যায়, অ্যাফার্মেটিভ হয়ে যায়। কেন অ্যাফার্মেটিভ হয়ে যায়, কারণ আ ফিউ মানে বোঝা হচ্ছে কিছু লোক। কি বোঝায়? কিছু লোককে বোঝায়। আর আ লিটল মানে কি, অল্প কিছুকে বোঝায়, অল্প কিছুকে বোঝায়। সো এই জন্য এগুলো আমাদের অ্যাফার্মেটিভ হয়ে যায়, অর্থাৎ নেগেটিভ অর্থ আসে না। বাট হার্ডলি, স্কেসলি, নো এগুলো থাকলে কি হয়ে যাবে, বুঝতেই পারছেন। তাহলে দেখেন অ্যাফার্মেটিভ হয়ে যায়, তাই আবার এগুলোর সাথে আমরা ট্যাগ করি, আর এন্ড দে, ডন দে, মানে নেগেটিভ অর্থে ট্যাগ করি আর কি আমরা। তাহলে আমরা এখানে যদি চাইতাম, তাহলে এখানে কি করতে পারতাম, আমরা এখানে করে দিতে পারতাম। এটা দিলে ভুল হবে না, এটা বলছি না যে ভুল হয়ে যাবে, ভুল হবে না, তবে আর এন দিয়ে আমরা ট্যাগটাকে করতে পারতাম, এটা করা যেত আর কি। যেমন আমরা এইভাবে বলতে পারি যে ফিউ পারসনস আর সুইটেবল ফর দিস পোস্ট দিয়ে, এখানে আর এন দিয়ে আমরা করে দিতে পারতাম। এটাও রাইট ছিল, কোনো সমস্যা ছিল না। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরের স্লাইড ওই সেম, নাথিং। এই যে নো সাথে থিং কথা থাকলে, এনিথিং, সামথিং, এই তিনটা থিং যদি থাকে, কি কি, নাথিং, এনিথিং আর সামথিং, এই তিনটা থিং থাকলে এর প্রোনাউন হিসেবে কি বসবে ভাই, এর প্রোনাউন হিসেবে বসবে হচ্ছে, সরি একটু টেকনিক্যাল প্রবলেম। তাহলে আমাদের প্রোনাউন হিসেবে কি বসে, প্রোনাউন হিসেবে এক সেকেন্ড একটু সময় দিবেন। হ্যাঁ, তাহলে আমাদের প্রোনাউন হিসেবে কি বসবে ভাই, প্রোনাউন হিসেবে বসবে ইট। কেন ইট বসবে, কারণ দেখেন নাথিং এটা মূলত বোঝায় বস্তুকে, এটাও বোঝায় অদৃশ্য বস্তুবাচক বা কথা। সামথিং এটা দ্বারা বস্তুকে বোঝায়। যদি বলতো সাম অন, তাহলে বুঝতাম যে ব্যক্তিকে বোঝায়। বাট সামথিং, থিং কথা থাকলে এটা বস্তুবাচক। আমরা জানি বস্তুর সাথে প্রোনাউন হিসেবে অলওয়েজ কি বসে, ইট বসে। এটা হচ্ছে আমাদের একদম বেসিক, তারপর জেনে রাখেন, বুঝছেন। এটা হচ্ছে একটা বিষয় ছিল। যদি আপনাদেরকে আমি উদাহরণটা একটু বলার চেষ্টা করি, উদাহরণটা কিরকম হয় দেখেন। নাথিং ক্যান বি পসিবল, কোনো কিছু অসম্ভব নয় উইদাউট গ্রেট এফোর্ট। নাথিং ক্যান বি পসিবল, কোনো কিছু সম্ভব নয় উইদাউট গ্রেট এফোর্ট, কঠোর পরিশ্রম ছাড়া। সো তার মানে কি বলছিলাম, যে সব কিছুই করতে পারবো আমরা, শুধুমাত্র আমাদের কি দিতে হবে, আমাদের সর্বোচ্চ এফোর্টটা দিতে হবে। তারপরে দেখেন এখানে আমাদের এই যে ক্যানটা কিন্তু আমরা পাইছিলাম আগে থেকেই, ক্যানটা যেহেতু আমরা আগে থেকেই পাইছি, সেই জন্য কি করছি, ক্যানটাকে আমরা আগে নিয়ে আসছি। আর আমরা জানি যে নাথিং থাকলে সাবজেক্ট কি হয়, প্রোনাউন কি হয়, ইট হয়। এই যে প্রোনাউনটা ইট আমরা বসাই দিচ্ছি এখানে, ইট আর হচ্ছে এখানে নিয়ে আসছি। ওকে, তবে এখানে বলছে এনিথিং ইজ অ্যাকসেপ্টেড। কি বলছে ভাই, এনিথিং ইজ
অ্যাকসেপ্টেড, সবকিছুই গ্রহণযোগ্য। এখানে এটা হচ্ছে আমাদের কিসে ছিল, এটাও ছিল আমাদের প্যাসিভে, এন্ড এটাও ছিল কি প্যাসিভে। এগুলো যদি ধরতে না পারেন তাহলে বিপদ আছে। ইজের পরে এটাও কি ভার্ব, বি ভার্ব, বি ভার্ব প্লাস V3 কিসের সিগনেচার, অ্যাক্টিভ টু প্যাসিভের সিগনেচার। ওকে, বুঝতে পারছি। তাহলে ইজটা আমরা আগে থেকেই পাইছি, ইজটা যেহেতু আমরা আগে থেকেই পাইছি তাহলে এখানে ইজেন্টটা চলে আসছে। কেন কেন ইজেন্ট চলে আসছে? কারণ এটা আমাদের পজিটিভ স্টেটমেন্ট, এই জন্য ইজেন্ট চলে আসছে। বুঝতে পারছি ভাই? আশা করি বুঝছেন। সো এখানে এখন বলতে পারেন যে এখানে ক্যান্ট নিতে পারেন, নিতে পারেন আপনার যদি ভালো লাগে। স্টেটমেন্ট তো পজিটিভ, নাথিং। আসলে কি কথা তাই? না, এখানে আপনি নেগেটিভ নিতে পারবেন না। এখানে কেন পারবেন না? এই যে নাথিং আছে, নো কথাটাই তো একটা নেগেটিভ রে ভাই, এগুলো একটু মাথায় রাখতে হবে। বাট এখানে কিন্তু নো নাই, এখানে নি আছে, সাম আছে। বাট নো, নেভার, নান, এগুলো যদি থাকে, অর্থাৎ নট থাকতে পারে, সো এগুলা থাকলে এগুলো আমাদেরকে নেগেটিভ অর্থ আসবে। আশা করি বুঝতে পারছেন কি জন্য আমরা এখানে ক্যান্ট নেই, এখানে কেন আমরা ইজেন্ট নিলাম। সো ইজ তো এখানেই থাকে, বাট আমাদের এনিথিং এর পরিবর্তে ইটটা বসাইতে হয় এক্সট্রা করে, এই যা পার্থক্য। আর তেমন কোনো পার্থক্য নাই। আজকে আমাদের লাস্ট স্লাইড এটা, 13 নাম্বার স্ট্রাকচারস। এটা একটু পড়ে নেই। দেখেন, মডেল ভার্ব দিয়ে সেন্টেন্স গঠিত হলে এই ক্ষেত্রে ট্যাগ করার জন্য আমাদের মডেল ভার্বটি নিতে হবে, নিয়ে আসতে হবে। এক্সাম্পলে ক্লিয়ার হয়ে নেই। দেখেন, বলছে যে শি কুড সলভ দ্য সাম, সে অঙ্কটা কি করেছে, সমাধান করেছে। এখানে আমরা মডেল কি পাচ্ছি, কুড পাচ্ছি। আর কুডটা কিসের ফর্ম, সুবিধার্থে বলে কি ক্যান থেকে আসছে কি কুড, ক্যান থেকে কি আসছে ভাই, ক্যান থেকে আসছে কুড, আর হচ্ছে কুড থেকে আসবে ক্যান। এটা তাহলে এখানে দেখেন, হি কুড সলভ দ্য সাম, স্টেটমেন্ট কি আমাদের, স্টেটমেন্টটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ। তাহলে আমাদের ট্যাগ কি করতে হবে, অ্যাফার্মেটিভ থাকলে ট্যাগ করতে হয় কি নেগেটিভ করতে হয়। তাহলে আমরা ট্যাগটা করবো কিসে ভাই, নেগেটিভে করবো। এই যে কুড, এই কুডটা আমাদের এখানে চলে আসছে, হয়ে গেছে কি কুডেন। কুডেন মানে হচ্ছে COULD, কুড ইকুয়াল হয়ে যায় নট, এই মিলে আমরা বলি COULDNT, কুডেন। এই হচ্ছে এটার হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্টটা হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছেন। তারপরে কি বলছে দেখেন, হি হ্যাজ টু বি দেয়ার ইন টাইম, সে সেখানে সময় মতো যাবে। এখানে হ্যাজটা আছে আমাদের, যেহেতু পজিটিভ স্টেটমেন্ট, হ্যাজের সাথে একটা নট যুক্ত করে কি হয়ে গেছে হ্যাজেন, তারপরে হচ্ছে হিটা হি চলে গেছে। এই হচ্ছে বিষয়। তার মানে আমরা সাবজেক্ট যদি সি পাই তাহলে সি চলে যায়, শুধু মডেল যেটা সেটাই চলে যায়। হি সাবজেক্ট পাইছি, হি চলে গেছে, আর মডেল যেটা মডেল চলে গেছে। অর্থাৎ এটা মডেল না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে হ্যাভ টু, হ্যাভ টু একটা মডেলের মধ্যে পড়ে। আর যদি শুধু হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাজ থাকে তাহলে সেটা হ্যাভ ভার্বের মধ্যে পড়ে যায়। আর যেহেতু এখানে হ্যাজ টু আছে, হ্যাজ টু থাকার কারণে এটা কি হয়ে গেছে ভাই, এটা হয়ে গেছে মডেল। হ্যাভ টু, হ্যাজ টু এগুলো মডেলের মধ্যে পড়ে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আর ক্লিয়ার না এমন কেউ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কষ্ট করে। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে আরেকবার বুঝিয়ে দেওয়ার। আর যদি কোনো জায়গায় মনে হয় যে না বুঝেন নেই আপনি বিষয়গুলা, তাহলে কোনো সমস্যা নাই, ভিডিওটা আরেকবার একটু কষ্ট করে দেখবেন, দেখলেই তাহলে বুঝতে পারবেন। আর তোমরা যারা সৃজনী প্রত্যয়ের আছো, তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবা যে আসলে ক্লাসগুলো কেমন হচ্ছে বা তোমাদের কোনো হেল্প হচ্ছে কিনা, বা আরো অন্য কোনো সাইট থেকে ডেভেলপমেন্ট করা যায় কিনা, সেটা অবশ্যই শ্রেণী কক্ষে আমার সাথে ডিসকাস করে নিবা। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।